শ্রী শ্রী কাষ্ঠ কালীমাতা মন্দির। উত্তর বাংলার ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধায়ের সাঘাটা উপজেলার ভরতখালী এলাকায় অবস্থিত এক অলৌকিক ও প্রাচীন তীর্থস্থান শ্রী শ্রী কাষ্ঠ কালীমাতা মন্দির। প্রায় 2 শতাব্দীর ইতিহাস, লোককথা, জমিদারি ঐতিহ্য এবং গভীর ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে আজও এই মন্দিরে ভক্তদের ঢল নামে। কথিত আছে, বহু বছর আগে ভরতখালী অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত যমুনা ও ঘাঘট নদীর তীরে একটি অদ্ভুত কাঠ ভেসে আসে। স্থানীয় মানুষ সেই কাঠ কাটতে গেলে দেখা যায় কাঠ থেকে রক্তের মতো তরল বের হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই রাতেই তৎকালীন জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে দেবীর নির্দেশ পান, আমি তোমার ঘাটে এসেছি, আমাকে পূজা করো। পরদিন সেই কাঠ দিয়ে দেবীর মূর্তি নির্মাণ করা হয় এবং শুরু হয় কালীমাতার আরাধনা। এই কারণেই মন্দিরটির নাম হয় কাষ্ঠ কালীমাতা মন্দির বা কাষ্ঠ মন্দির। মন্দিরের প্রধান আকর্ষণ হল কাঠ দিয়ে নির্মিত দেবী মূর্তি, যা বাংলাদেশের অন্যান্য কালী মন্দির থেকে একে আলাদা করেছে। ঐতিহাসিক সূত্র ও স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায়, প্রায় 200 বছর আগে জমিদার রমণীকান্ত রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ভরতখালী অঞ্চলের জমিদার পরিবার মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর বাংলা বৈশাখ মাসে এখানে বিশাল ধর্মীয় উৎসব ও মেলার আয়োজন করা হয়। মাসব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পর্যটক অংশ নেন। পূজা, কীর্তন, ধর্মীয় আলোচনা এবং গ্রামীণ মেলার মাধ্যমে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। আজকের দিনে কাষ্ঠ কালীমাতা মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং উত্তর বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং লোকবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। শত বছরের পুরনো এই মন্দির আমাদের ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। যদি কখনো গাইবান্ধা ভ্রমণের সুযোগ হয়, তাহলে অবশ্যই ভরতখালীর এই ঐতিহাসিক কাষ্ঠ কালীমাতা মন্দির ঘুরে দেখতে পারেন। এখানে এসে আপনি অনুভব করবেন ইতিহাস, আধ্যাত্মিকতা এবং লোককথার এক অনন্য মিলন। Tambah lagi malam.